বান্দা যদি আমার গালি দেয় গো আমার কষ্ট লাগে না, কিন্তু বান্দা যখন আমার গালি দেয় আমি তার খানাও বন্ধ করি না। সকালে যদি কোনো বান্দা বান্দি আমার গালি দেয় বিকালে তার জন্য আমি খাবারটা রেডি রাখি, খানা বন্ধ করি না। কত নাস্তিক আল্লাহরে গালি দেয় কিনা, কথা হয় না? ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানরা আমার আল্লাহরে গালি দেয় রে। বলুন তো দেখি আল্লাহ খানা বন্ধ করছে? মালিক বলেন খানা বন্ধ করি না, কিন্তু আমি সহ্য করে নেই। আমার বান্দা আমারে গালি দিছে আমি কষ্ট পাই না, আমার কষ্ট লাগে রে যদি আমার নবীরে কেউ গালি দেয়। আল্লাহ বলে আমার নবীরে কেউ গালি দিলে বরদাস্ত করতে পারি না। আবু লাহাব নবীর আগমনে খুশি ছিল রে। নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আবু লাহাব নিজের বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করে দিছে। নবীর আগমনে আবু লাহাব বড় খুশি, নবীর জন্য পাগল ছিল আবু লাহাব। সেই আবু লাহাব কালেমার দাওয়াত শুইনা নবীরে পাথর মারার জন্য গেছে। আল্লাহ রাগান্বিত হইয়া নবীর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা এই লাহাব নাজিল করছে আবু লাহাবের বিরুদ্ধে। কেন? আমার নবীরে গালি দিছে জন্য আল্লাহ প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মানুষ আমার নবীকে নির্বংশা বইলা গালি দিছে গো, আমার নবীরে আটকুরা বইলা গালি দিছে। নবী প্রতিবাদ করে নাই, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারল না। মালিক সাথে সাথে সূরা কাউসার নাজিল করে বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খুব খেয়াল করে দেখেন, আল্লাহরে গালি দিলে আল্লাহ গজব দেয় না। আল্লাহরে গালি দিলে কোনো কোরআনের আয়াত নাজিল করে না, কিন্তু নবীরে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। নবীরে গালি দিছে নির্বংশা বইলা, নবীরে গালি দিছে আবেতার বলে, আল্লাহ নিজেই সূরা কাউসার নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা সালাত আদায় করবে এবং আপনার রাস্তায় কুরবানি দিবে তাদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে। তার মানে হলো আমার নবীরে নির্বংশা বইলা গালি দিল, আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমার মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া গো। আল্লাহর নবীরে কোন বেঈমান গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বলছে বন্ধু চোখের পানি আপনি মুছেন, মনে কষ্ট নিবেন না, কারণ আমি আল্লাহ আপনারা যেই কাজের জন্য পাঠাইছি এই মিশন আপনাকে সাকসেস করতেই হবে। কথা হয় না? 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষ নবীর বিরুদ্ধে দাঁড়াইল না। সবাই নবীর আল আমিন বলে গালি দিল, আল আমিন বলে নবীর উৎসাহিত করলো। সত্যবাদী আল্লাহর নবীরে সবাই একতালে মহব্বত করছে, ভালোবাসছে। কেন? শত্রু ছিল না, আদেশ নাই, নিষেধ নাই, নমাজের কথা বলে নাই, সুদের বিরুদ্ধে বলে নাই, ঘুষের বিরুদ্ধে বলে নাই, কোরআন নাজিল হয় নাই তাই কোনো হুকুম আহকাম আসে নাই, নবীর শত্রুও নাই। আর যখন হেরা পর্বতে কোরআনটা নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার পরে হাবিবে কিবরিয়ার শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজির শরীরে যখন তাপ উঠে গেল, আল্লাহর নবী তখন কম্বল দিয়া জড়ায়া দইরা পইরা আছে। আম্মাজান খাদিজা পর্যন্ত নবীরে জড়ায়া ধরছে। আল্লাহ তখন নবীর নাম ধরে ডাক না দিয়া বলেন ইয়া
আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, এইভাবে শুয়ে থাকলে তো হবে না। আমি আপনাকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠাইছি এই কাজ কমপ্লিট করতে হবে। আপনি শুয়ে থাকলে চলবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেন বন্ধু দাঁড়িয়ে যান আর ঘুমাইবার সময় নাই। রাতের একটা অংশ আপনি আমার জন্য দাঁড়ায়া যান। দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েন। রাতের যে কোনো অংশে আমি আল্লাহর দরবার আপনি দাঁড়ায়া যান। এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, বুজুর্গ হোক না কেন, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। তাহাজ্জুদের নামাজ ফিরে আল্লাহর ওলি, এছাড়া অঞ্জীব বিড়ি খাই আল্লাহর ওলি হওয়া যায়, মহিলা দিয়া ফাউটি ভাই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে গেলে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হওয়া সম্ভব না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক রাখতে হবে, ঠিক না? আর গোপন একমাত্র সিস্টেম হলো তাহাজ্জুদের নামাজ। রাতের একটা অংশ আল্লাহর সামনে আপনি দাঁড়ায়া যাবেন। এটা ওভার টাইম করে মালিকরে আপনি খুশি করে আল্লাহর ওলি হতে পারবেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হওয়া যায় না। জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতের ভিতরে প্রবেশ করা যায়, ঠিক নেই? আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার ডিউটি করে আপনি বেতন পাইবেন। ডিউটি করে মালিকের কাছে মোটামুটি আপনি একটা সম্মানী হইতে পারবেন। কিন্তু মালিকের সাথে বন্ধুত্ব করতে গেলে আপনার ওভার টাইম করতে হবে, ঠিক কি না? ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ে